আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে মজাদার গুজিয়া সন্দেশ বানিয়ে দেখাবো। আর এই সন্দেশটা কিন্তু ঝটপটে বানিয়ে নেওয়া যায়। যতটা ঝটপটে বানিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্দেশ বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি না থাকলে কিন্তু বাটার দিয়েও করে নিতে পারবেন। ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঘিটা গলে গিয়েছে। 2টা সবুজ এলাচ দিয়ে দিব। আর এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে নিলাম। এলাচটাকে কিছুক্ষণ এইভাবে ভাজবো, তাহলে কিন্তু এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচটাকে কিছুক্ষণ ভেজেছি আর এলাচ থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়াটা থাকে আপনারা কিন্তু এলাচ গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিব আর অল্প অল্প করে মিশাবো। একসাথে যদি সবটুকু গুঁড়া দুধ আমরা দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা দলা পেকে যাবে। তো অল্প অল্প করে দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে। আর চুলো আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। স্প্যাচালাটা দিয়ে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। দুধটা মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো। মানে চিনিটাকে আমি ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই চিনির গুঁড়াটা দিয়ে দিয়েছি। চিনির গুঁড়াটাও দুধের সাথে মিশিয়ে নিব। যখন আমরা চিনির গুঁড়াটা মিশাবো চিনি থেকে কিন্তু পানি ছাড়বে। এই যে মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে যাচ্ছে। আর চুলো আঁচটা কিন্তু আমার লোতেই আছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সন্দেশের পুরটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো চুলো আঁচটা লোতে রেখে এই সন্দেশের পুরটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। সন্দেশের পুরটা কিন্তু আমি কিছুক্ষণ ভেজেছি। আর দেখুন যে চিনি থেকে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এখনো কিন্তু সন্দেশের জন্য আমার পুরটা রেডি না। তো চুলো আঁচটা আমি লোতে রেখে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আরও কিছুক্ষণ এই সন্দেশের পুরটাকে ভেজেছি। আর যে চিনি থেকে পানিটা উঠেছিল সেটা কিন্তু টেনে গিয়েছে। প্লাস দেখুন প্যান থেকেও কিন্তু সন্দেশের পুরটা ছেড়ে আসতেছে। মানে আমার সন্দেশের পুরটা রেডি। একটু খেয়াল করে দেখুন। আর চুলোর আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে যদি আমরা সন্দেশটা ভাজি, যেহেতু গুঁড়া দুধ দিয়ে করতেছি, তাহলে সন্দেশের পুরটা কিন্তু পুড়ে যেতে পারে। আর পুড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পুরটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। সন্দেশের পুরটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পুরটাকে এখন ঠান্ডা করে নিব। মানে একদম ঠান্ডা না, উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের সন্দেশটা বানিয়ে নিতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। সন্দেশের পুরটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে এখনো উষ্ণ গরম আছে। আর উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। আর হাতের মধ্যে অল্প করে ঘি নিয়েছি। এই সন্দেশের পুর থেকে অল্প করে পুর হাতে নিয়ে নিচ্ছি। তারপর আমি হাতে এটাকে গোল করে নিচ্ছি। এই যে গোল করে নিয়েছি। এখন একটা ফিতার মতো লম্বাটি শেপ দিয়ে দিব। এই যে ফিতার মতো লম্বাটি শেপ দিয়ে দিয়েছি। এখন এখান থেকে 2টা মাথা একসাথে নিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। আমি তো এইভাবে করছি। আপনারা যদি চান আপনারা কিন্তু ছাদে দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। যেহেতু নামটা গুজিয়া সন্দেশ, তো গুজিয়ার মতো না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আরেকটি বানিয়ে দেখাই। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার গুজিয়া সন্দেশ। বাসায় যদি গুঁড়া দুধ থাকে আর অল্প সময়ের মধ্যে যদি আমরা কোনো মিষ্টির আইটেম খেতে চাই তাহলে কিন্তু এই সন্দেশটি ঝটপটে বানিয়ে নিতে পারবো। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।